অর্থনৈতিক সংকট ছিল নিত্যসঙ্গী, তবু হার মানেননি মিম আক্তার। অনার্সের ৩য় বর্ষে পড়াশোনার পাশাপাশি শুরু করেছিলেন নিজের ছোট্ট স্বপ্ন রেস্টুরেন্ট ব্যবসা। শুরুটা হয়েছিল খোলা আকাশের নিচে অল্প কিছু সামগ্রী আর সীমিত মূলধন নিয়ে। আজ রাজধানীর ব্যস্ততম এলাকা উত্তরায় রয়েছে তার 3টি খাবারের দোকান। ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পাইনি, যেহেতু রাস্তার পাশে ব্যবসা করব বা কাজ করব, ওইটা মানে প্রত্যেকটা ফ্যামিলি কেউই চায় না যে মেয়ে মানুষ বাইরে কাজ করুক। ওই বাইন্ডিংস থাকে একটা যে না বাইরে কাজ করা যাবে না, বাট প্রত্যেকটা মানুষের মধ্যে তো একটা ইচ্ছা থাকে যে আমি একটা কিছু করব। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে বিজনেস করবো, একটা রেস্টুরেন্ট দিব। তো ওই জায়গা থেকে আমার আসলে আসে, বাট আমার ফ্যামিলি থেকে ফার্স্টে কোনো সাপোর্ট দেয়নি, বাট যখন দেখছে যে আমি ভালো কিছু করতেছি তো তখন আমাকে আসলে সাপোর্ট দিয়েছে। ব্যতিক্রমী নাম তার রেস্টুরেন্টের শ্বশুর বাড়ি, কারণ এখানে প্রতিটি গ্রাহককে তিনি আপ্যায়ন করেন যত্ন করে যেন নিজ পরিবারের সদস্য। আমার এখানের খাবার স্পেশাল সেটা আমি কখনো বলিনি, বাট আমার কাস্টমার যারা আছে তারাই বলে, তারা একবার খেয়ে তারা হচ্ছে রিপিট কাস্টমার। আমার আলহামদুলিল্লাহ এরকম অনেক রিপিট কাস্টমার আছে যারা একবার খেয়ে তারা তাদের ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডসদেরকে নিয়ে, ইভেন তারা আরো তাদের আত্মীয় স্বজনকে ইনভাইট করে যে শ্বশুরবাড়ির খাবারটা হচ্ছে গিয়ে খেয়ে আস। ভালো কিছু দিতে পারলে আমি ভালো কিছু পাবো, আমার ইচ্ছা শক্তি হচ্ছে এটাই। খাবার হচ্ছে আমি প্রপারলি একদম বেস্ট একটা খাবার দেওয়ার চেষ্টা করি সবাইকে। যখন আমি দেখি যে একজন ক্ষুধার্ত ব্যক্তি বা হচ্ছে পথ শিশু এরকম কেউ ক্ষুধার্ত আছে, তখন যদি তাকে আমি খাওয়াতে পারি আমার দোকানে এসে, তখন এটা আমার কাছে খুব ভালো লাগে। এখন পর্যন্ত যারা এই শ্বশুরবাড়ির মজাদার আইটেমের খাবারগুলো ট্রাই করেন নাই, মাস্ট বি একবার হলেও শ্বশুরবাড়ির হাঁসের মাংস, গরুর মাংস, বট, কলিজা ট্রাই করতে হবে। ট্রাই না করলে তো আসলে বোঝা যাবে না। আমি যতই বলি বা আমার কাস্টমার যতই বলে, আপনারা যখন আসবেন ট্রাই করবেন তখনই আসলে খাবারের যে টেস্টটা, অথেন্টিক টেস্টটা সেটা পাবেন। একসময় নিজে কি খাবেন কি পরবেন সেসব ভাবতেই দিন কেটে যেত যার। আজ তিনি 20 জন কর্মচারীর পরিবারের ভরসাস্থল। আমাদের এখন চাকরি খুঁজতে খুঁজতে এক এক জায়গায় যেতে হয়, তো ওইটা এখন না করে যদি আমরা কেউ বিজনেস করতে চাই, ওই ইচ্ছাটা থাকে, তাহলে ওইভাবে ছোট করে এই ইচ্ছাটাকে বাড়াতে হবে। আমার 20 জনের উপর স্টাফ আছে, তাদের কিভাবে তারা তাদের ফ্যামিলিকে চালাবে, আমার চিন্তা ভাবনা ওইটা যে আমার মাধ্যমেই তো তারা পারতেছে। কত একটা সময় আমি চিন্তা করতাম আমি কিভাবে চলবো। উনি অনার হিসাবে অনেক ভালো, আমাদেরকে অনেক হেল্প করে। আমরা যখন যা চাই আমাদেরকে তাই দেয়। ভাই হিসাবে আমাদের কাছে টেনে আমাদের সাথে কাজ করে। আপু অনেক ভালো পায়, অনেক আদর করে, যে রাগ রোগ কিছু করে না। তিনি কখনো কোনো স্টাফের পরে কখনো উল্টোপাল্টা বা বাজে কোনো ব্যবহার করে না। আমরা আর কি মিম আপুর সাথে কাজ করতে পারে খুবই আনন্দিত, এমনকি খুশি। পুরুষ শাসিত সমাজে শত প্রতিকূলতা পেরিয়ে মিম প্রমাণ করেছেন ইচ্ছা শক্তি, সততা আর নিষ্ঠা থাকলে কিছুই অসম্ভব নয়। দেখা যাচ্ছে যে মানুষ বাজে কথা বলবেই, পেছনে বলে, আমার পেছনেও বলে, এটা আমি জানি, আমি শুনি, আমার কান পর্যন্ত আসে, বাট আমার সামনে কেউ এসে বলতে পারে না। তো ওই দূর থেকে অনেক কিছুই বলবে আমাকে হচ্ছে ডিস্টার্ব করার জন্য, যেন আমি কাজগুলোতে মনোযোগ না দিতে পারি। তো এটা আসলে কানে নেওয়া যাবে না। তার রেস্টুরেন্টের খাবার ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে ভোজন রসিকদের কাছে। সুনামের সঙ্গে চলছে প্রতিদিনের ব্যবসা। না, আমি এটার ভিডিও দেখেছি আসলে ফেসবুকে, তারপরে অনেকজনই রিলস শেয়ার করেছে যে ওদের খাওয়া খুবই মজা, স্পেশালি কালো ভুনা, হাঁসের আর বট। এক সময়ের আর্থিক অনিশ্চয়তা আজ রূপ নিয়েছে সাফল্যের গল্পে। শুধু নিজের নয়, অন্যান্যদের জন্য তৈরি করেছেন কর্মসংস্থানের সুযোগ। সত্যি চাইলেই যে সম্ভব, তার জীবন্ত উদাহরণ মিম আক্তার। সিরাজুল ইসলাম, বৈশাখী সংবাদ, ঢাকা।